নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজ 15ই ডিসেম্বর শুক্রবার, আর এখন সকাল 11টা মতন বাজে। দুর্দান্ত সুন্দর রোদ ঝলমলে একটি দিন। বাগানের ফুলগুলিও নিজেদের রঙিন ছোঁয়ায় আমাদের সকালটাকে ভীষণ ভালো করে তুলেছে ইতিমধ্যেই। আজকের দিনটি আমাদের কাছে বেশ কয়েকটি কারণে দারুণ আনন্দের দিন, তবে সেসব কিছু এক এক করে আপনাদেরকে বলছি। তবে সবার আগেই আমরা আজকে সকালের খাওয়া দাওয়া শেষ করে আমাদের এই পুচকে ঘরটিকে ক্রিসমাস উপলক্ষে টুনি লাইট দিয়ে সাজাবো ভেবেছি। চলুন টুকটুক করে আগে টুনি লাইটগুলি লাগিয়ে নিই ঘরের মধ্যে, তারপর দুপুরের রান্নার দিকে যাব। কালো আসছে। আমাদের ঘরের ওয়ালগুলো এতটাই মোটা যে জানলার ভেতর আর বাইরে দুই দিকে একই রকম চওড়া ওয়াল রয়েছে। আমি সেখানে দাঁড়িয়েই কাচের ওয়ালে টুনি লাইটের চেনগুলো লাগালাম। তবে ওপরটা থেকে সম্পূর্ণ বুদা পাহাড়টিকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। মনে হচ্ছে যেন জল রঙে আঁকা একটি সিনারি দেখছি। আর আজকে সব থেকে বড় আনন্দের কারণ হলো আজ অর্থাৎ 15ই ডিসেম্বর থেকে বুদাপেস্টের প্রধান দুটো ক্রিসমাস মার্কেট ওপেন হয়ে যাচ্ছে। আর এই মার্কেটগুলো ওপেন থাকবে নিউ ইয়ার পর্যন্ত। তাইলে বুঝতেই পারছেন যে প্রায় 1.5 মাস সময় মতন সম্পূর্ণ শহরে উৎসবের আমেজ চলবে। আর আমরা যেহেতু আনন্দে উৎসবে মেতে থাকতে ভালোবাসি, তাই আমাদের কাছে এই 1.5টা মাস দারুণ খুশির সময়। এখানে দাঁড়িয়ে ওই পাহাড়গুলির দিকে তাকিয়ে আমি সারা দিন কাটিয়ে দিতে পারি। তবে এখন আর এসবের সময় নেই। আজকের রান্নার কাজেও বেশ ঝামেলা রয়েছে, চলুন সেদিকে যাই। শীতের জায়গাগুলিতে হাঁসের মাংস খাওয়ার বেশ চল রয়েছে। আমি আগেও 2বার হাঁসের মাংস রান্না করেছি, তবে আজকে প্রথম এই রান্না আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি আজ খুব এক্সাইটেড। হাঁসের মাংসটা আমরা লিডল থেকেই নিয়ে এসেছি, যথেষ্ট পরিষ্কার। কিন্তু সমস্যা একটাই, যেহেতু এখানে চিকেন, ডাক, টার্কি এগুলো পাখির মাংস স্কিন সহ পাওয়া যায়, তাই মাঝে মধ্যে এই স্কিনগুলোর মধ্যে পালক রয়ে যায়। মুরগির পালকগুলো হাত দিয়ে পরিষ্কার করা গেলেও এই মাংসের স্কিন থেকে পালক বার করতে শোন বা টুইজারের প্রয়োজন হয়। আর শোনের সাহায্যে এভাবে আমি স্কিনটা পরিষ্কার করে নিই। তবে আজকের মাংসতে একদমই অল্প পরিমাণ পালক ছিল, তাই ফটাফট পরিষ্কার করে নিতে পেরেছি। আর এখানে 420 গ্রাম মতন মাংস আছে। তবে জানেন তো, দামটা একদমই খেয়াল নেই, নইলে বলে দিতে পারতাম। আজকে আমি এই মাংস রান্না করব সম্পূর্ণ দেশি স্টাইলে। এখানকার লোকেদের মধ্যে ডাক রোস্টের রেসিপিটা বেশি চলে, তবে রোস্ট করলে যে কোনো মাংসই ভীষণ ড্রাই হয়ে যায়, তাই আমি সেরকমভাবে কখনো রান্না করিনি। আর হাঁসের মাংসের স্কিনটায় অনেক ফ্যাট থাকে, যার জন্য স্বাদও হয় ভালো। তবে টুকরো করতে বড্ড সমস্যা হয়, ওই জন্য আমি স্কিন সহ মাংসের টুকরো করবার সময় মাংসটা এভাবে কেটে নিয়ে তারপর কাঁচি দিয়ে স্কিনটাকে কেটে নিই। হাঁসের মাংস খেতে অনেকটা মাটনের মতনই, তবে ঠান্ডা হয়ে গেলে তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। রান্নার সব উপকরণগুলি গুছিয়ে নিয়েছি, ভাতও করে নিয়েছি। খাওয়ার সময় শুধু একটু স্যালাড নিয়ে নেব। আমরা একদম 1-2 পদ রান্না দিয়েই ভাত খেয়ে থাকি। একবারে বেশি সংখ্যক পদ দিয়ে আমরা খেতে পারি না, তাই একদম সিম্পল মেনু আজ। বাইরের পরিবেশ আবারও নীল টুকটুকে রোদের সাথে ঝলমলিয়ে উঠেছে দেখে বাইরে এসে একটু দাঁড়ালাম। আর কদিন পর থেকে তো বাইরে 2 মিনিটও শান্তি মতন দাঁড়িয়ে থাকার উপায় পাবো না, যে পরিমাণ ঠান্ডা পড়ে যাবে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে চারিদিকে পরিবেশ দেখতে ভীষণ ভালোবাসি, তাই এই মুহূর্তটা থাকুক বন্দি হয় এই ভিডিওটির মধ্যে। আবার ব্যালকনিতে শান্তি মতন দাঁড়ানোর সুযোগ কবে পাবো তার কোনো ঠিক নেই। আর এই হলো আজকের রান্নার সব উপকরণগুলি। পরিমাণ মতন আদা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি, ওগুলো পেস্ট করব বলে। আর কিছুটা পেঁয়াজ কুচি রেখেছি। 2টো চেরি টমেটো টুকরো করে নিয়েছি, আর সাথে 3টে কাঁচা লঙ্কা চেরা। আর গোটা মশলার মধ্যে তেজপাতা, স্টার অ্যানিস, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, শুকনো লঙ্কা নিয়েছি।
আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর গরম মশলা হিসেবে দেবো এলাচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো আর জায়ফল গুঁড়ো। যাই হোক, চলুন এবারে রান্নাটা শুরু করে ফেলি। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে, তবে আজকে আমি সাদা তেলের মধ্যেই করব। সবার আগে সাদা তেল গরম হয়ে এলে সব গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব হাঁসের মাংসগুলিও। অনেকেই এই রান্না প্রেসার কুকারে করে থাকে, আমি সবসময় এভাবে কড়াইতেই রান্না করেছি। তবে হাতে একটু সময় থাকলে কড়াইতে রান্না করতে খুব একটা সময় লাগে না, আর খেতেও ভালো লাগে। এরপর পেস্ট করা মশলা আর সব গুঁড়ো মশলাগুলো কড়াইতে দিয়ে নিয়ে 5 মিনিট মতন কষিয়ে নিয়ে এভাবে ঢাকনা দিয়ে 20 মিনিট মতন মিডিয়াম আঁচে রান্না করে নেব। কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এরপর গরম মশলাটা রান্নায় দিয়ে নিয়ে আরও 5 মিনিট মতন কষিয়ে নামিয়ে নিলাম। রান্নাটা দেখতে আর খেতে একই রকম সুন্দর হয়। সৌভিকের অফিস চলছে, ওর কাজ চলার মাঝেই সুযোগ বুঝে লাঞ্চটা সেরে নেব। আমি বেশিরভাগ সময় ঘুরে বেড়ানোর ভিডিওগুলোই পোস্ট করে থাকি। আসলে আমার বিশেষ কিছু রান্না করবার থাকলেই একমাত্র ভিডিও বানাই, নয়তো ওই একই রান্না বান্না, খাওয়া দাওয়া আর কি পোস্ট করব বলুন তো। এসব পোস্ট করবার সময় তো সারা জীবন পড়ে আছে, কিন্তু আমাদের ইউরোপে থাকাকালীন জীবনের নতুন নতুন সব অভিজ্ঞতার গল্পগুলি আমি আর কখনো ফিরে পাবো না। তাই সেই ব্যাপারগুলো নিয়ে ব্লগ বানাতে আমি বেশি উৎসাহিত অনুভব করি। তবে অনেকেই আছে রান্নার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে, তাই আজকের ভিডিওটি তাদের জন্য। আমার হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে জানাবেন কিন্তু অবশ্যই। সৌভিকের অফিসের কাজ শেষ হতে হতে এখন সন্ধ্যা 6টা থেকে 6:30 মতন বেজে যায়। আর এখন তো এখানে 3:45 নাগাদ সূর্যাস্ত হয়ে যায়, আর 4:15 নাগাদ রাতের অন্ধকারও নেমে আসে। দাও। তবে আজকে প্রথম আমাদের ঘরে ক্রিসমাস স্পেশাল লাইট জ্বালানো হবে, তাই সেই মুহূর্তটুকুও বন্দি করে রাখলাম। ভারী সুন্দর লাগছে এই মাল্টি কালারের টুনি বাল্বগুলি। তবে আজকে বাইরের দিকটা দেখুন শুধু, সম্পূর্ণ বুদাপেস্ট শহর যেন এক আলাদা উজ্জ্বল আলোতে সেজে উঠেছে। বুদাপেস্ট শহরের এই উজ্জ্বল অবস্থা সারা বছরের, আজ নতুন নয়, তবুও যেন আজ দারুণ আকর্ষণীয় সুন্দর লাগছে। আর সৌভিকের অফিস শেষ হলে আমরা যাব এই বছরের প্রথম ক্রিসমাস মার্কেট ঘুরে দেখতে। তবে সেই ভিডিও আমি আপনাদের সাথে পরের দিন শেয়ার করব, নইলে এই ভিডিওটি বড্ড লম্বা হয়ে যাবে। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব। আপনাদের পক্ষ থেকে পাওয়া একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমার এই ছোট চ্যানেলটিকে অনেক লোকের মাঝে পৌঁছে দিতে পারবে, আর আমিও নতুন নতুন কাজ করবার উৎসাহ পাবো।
আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।